তো আপনার কাছে প্রশ্ন হলো যে বিগত ফ্যাসিস্ট সরকার ছিল শেখ হাসিনা সরকার বাংলাদেশে। তো সে ফ্যাসিস্ট ছিল, কিন্তু প্রত্যেকটা জিনিসই তো ভালো দিক খারাপ দিক আছে। তো তার কিছু ভালো দিক বা খারাপ দিক আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। জি, উনি যেমন ভালো দিক বলতে উনি বাংলাদেশ আগে যেরকম ছিল, তো রাস্তা চলাফেরা মানুষের মানে যানবাহন এগুলো একটু উন্নত করছে, এটা বলতে পারি আমি। আর এমনি যে আইন, মানুষের উপর নির্যাতন জুলুম এগুলা মানে অতিরিক্ত হয়েছে আর কি। তো এই জন্য আমি চাইতেছি যে এগুলা যেন যেই পেসিস্টেশন আমরা স্বৈরাচার বাংলাদেশ থেকে মুক্তি করছি, এগুলা যেন আমরা সামনের থেকে যেন এগুলা না হয়। আমরা যতটুকু জানি উনি শিক্ষা ব্যবস্থাকে অনেক উন্নত করেছেন। প্রতি বছর বছর বাচ্চাদের জানুয়ারির 1 তারিখে বই বিতরণ করতেন, বা উনি 300 কত সামথিং, আমি সঠিক জানি না, উনি মডেল মসজিদ করেছেন। এই বিষয়টাও তো কিছু অভিজ্ঞতা হ্যাঁ, আছেন কিনা আপনি? হ্যাঁ, উনি বাংলাদেশে বিদ্যুৎ, মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ দিছে, এবং যে প্রত্যেকটা জেলায় কলেজ করছে, স্কুল করছে, প্রাইমারি স্কুল, বিদ্যালয় এগুলা উনি করছে। তো বাচ্চারাও এগুলা করার দ্বারা বাচ্চারা কি শিখতে পারতেছে, আগে আগে হয়তো এতটা ছিল না। এখন হয়তো উনি এগুলা কইরা দিয়ে গেছে, এই বিদ্যুৎ আসছে বাংলাদেশে, তারপরে বাচ্চারা পড়তে পারতেছে। তো এগুলো একটা ভালো দিক ওনার। এই যে 360টার আগে সামথিং মডেল মসজিদ করেছেন, আপনি আমি ধর্মীয় মানুষ, মুসলিম ধর্মের মানুষ, তো সে বিষয়ে আপনি কিছু বলেন। হ্যাঁ, উনি মসজিদ করছে, ভালো কাজ করছে আলহামদুলিল্লাহ। মানুষ যে নামাজ পড়ে, আগে হয়তো বা বাড়ির কাছে মসজিদ ছিল না, মানুষ অনেক দূর হাইটাম যাওয়া লাগতো, মানুষের কষ্ট হইতো। তো তার জন্য উনি যে মসজিদ গুলা করছে, বড় বড় মসজিদ গুলা করছে, এটাও একটা ভালো দিক। আলহামদুলিল্লাহ, মানুষের কল্যাণের জন্যই করছে। তাহলে মানুষের কল্যাণের জন্য এত কাজ করার পরও আমরা তাকে ফ্যাসিস্ট কেন বলি?